ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 ইউএসবি থেকে অতি সহজেই ইনস্টল করা যায়। তো চলেন শুরু করা যাক। উইন্ডোজ 10 ইনস্টল করার জন্য আমাদের প্রয়োজন একটি বুটেবল পেন ড্রাইভ। আগে থেকে আমি এটি বুটেবল করে রাখছি। তো পেন ড্রাইভ কীভাবে বুটেবল করা যায় পরবর্তী একটি ভিডিওতে আমি সেটি দেখিয়ে দেব। প্রথমে আমরা ইউএসবি ইনসার্ট করলাম আমাদের পিসিতে। পেন ড্রাইভ ইনসার্ট করার পর আমরা কম্পিউটার ওপেন করব, পাওয়ার বাটন প্রেস করব। কম্পিউটার ওপেন হওয়ার পর আমাদের প্রথমে বুট অপশনে যেতে হবে। বুট অপশনে যাওয়ার জন্য অনেক মাদারবোর্ডে অনেক রকম সিস্টেম থাকে। তো গিগাবাইট বোর্ডগুলোতে সবসময় F12 প্রেস করলে সাধারণত বুট অপশন চলে আসে। তো আমরা প্রথমে গিগাবাইটের বুট হলে F12 প্রেস করব। এক দুবার প্রেস করলে আমাদের বুট অপশনটা চলে আসবে। তো বুট অপশন আসার পরে আমাদের এরকম একটা স্ক্রিন আসবে। আমরা এখান থেকে আমাদের বুটেবল যে পেন ড্রাইভটা আছে ইউএসবিটা সিলেক্ট করে এন্টার প্রেস করব। তাহলে উইন্ডোজ লোডিং হওয়া শুরু হবে। লোডিং হওয়া শেষে এরকম একটা স্ক্রিন আসবে, আমাদের এরকম একটা টপ আপ মেনু। সেখান থেকে আমরা সব কিছু সিলেক্ট করে নেক্সট প্রেস করব। দেন ইনস্টল নাও প্রেস করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু লোডিং নেবে। এরকম একটা পপ আপ মেনু আসবে। এখান থেকে আমাদের যেরকম প্রয়োজন আমরা এখানে OMI 64 বিট দিয়ে নেক্সটে প্রেস করলাম। যদি কেউ 32 বিট দিতে চায় তাহলে 86 সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এবার উইন্ডোজের যে লাইসেন্সের যে চেকবক্সটি আছে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করার পরে কাস্টম ইনস্টলেশনে ক্লিক করব। কাস্টম ইনস্টল ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে। আমরা ফুল একটা ফ্রেশ একটা এসএসডিতে উইন্ডোজ সেট আপ করতেছি। তো প্রথমে আমাদের একটা পার্টিশন তৈরি করতে হবে। পার্টিশনটা তৈরি করার জন্য আমরা একটা স্পেস সিলেক্ট করব। আমি 60 জিবির একটা ড্রাইভ নিচ্ছি। অ্যাপ্লাই ক্লিক করার পর আমাদের এরকম একটা পপ আপ মেনু আসবে, সেখানে আমরা ওকে দিয়ে দেব। একটু অপেক্ষা করতে হবে নেক্সট পজিশনে যাওয়ার জন্য। তো সেখান থেকে আমাদের দুটো ড্রাইভ আছে, আমরা 60 জিবির ড্রাইভটা সিলেক্ট করে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এরকম উইন্ডোজ ফাইলগুলো লুট হবে। এখানে 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। আমি ভিডিওটি শর্ট করার সুবিধার্থে স্কিপ করে দিচ্ছি। 100% যাওয়ার পরে আমাদের ইনস্টলিং ফিচার, ইনস্টলিং আপডেট এগুলো কমপ্লিট হওয়ার পর ফিনিশিং আপে চলে গিয়ে আমাদের পিসিটা রিস্টার্ট নেবে। 100% যাওয়ার পর এই যে পিসি রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার পর পুনরায় আবার পিসি চালু হবে। পিসি লোডিং নেওয়ার পরে এরকম একটা পপ মেনু আসবে, সেখানে আমরা রিজিয়ন দিয়ে আমরা ইএসএ প্রেস করব। আমি বাই ডিফল্ট ইউএসএ রাখছি, আপনারা বাংলাদেশ দিয়ে তারপর ইউএসএ প্রেস করবেন। তারপর আমরা কিবোর্ড লেআউট নরমালি ইউএসএ রেখে ইএসএ প্রেস করব। সেকেন্ড কিবোর্ড লেআউট আমরা স্কিপ দেব। এরপর যে কম্পিউটার নাম দিয়ে আমরা নেক্সটে প্রেস করব। পাসওয়ার্ড না দিতে চাইলে ফাঁকা রেখে আবার নেক্সটে প্রেস করব। কার্টানা অ্যাকসেপ্ট দিয়ে দিব। এবারে নো, তারপর অ্যাকসেপ্ট অল সেটিংস। এ পর্যায়ে কিছু টাইম নেবে আমাদের কিছু অ্যাপগুলা লোডিং হওয়ার জন্য কিছু টাইম নেবে অ্যাপগুলো ইনস্টল করার জন্য। সে পর্যায়ে একটু অপেক্ষা করতে হবে। অলমোস্ট দেয়ার, আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট হলো। এ পর্যায়ে আমরা দেখব কিভাবে দিস পিসি আইকনটা আমরা শো করবো আমাদের ডেস্কটপে। অনেকেই দিস পিসি আইকনটা শো করাতে পারেন না, তো আজকে শিখে নেবেন। দিস পিসি আইকন শো করানোর জন্য আমরা প্রথমেই মাউসের রাইট বাটনে ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করব। পার্সোনালাইজ থেকে আমরা থিমসে যাব। থিমসে যাওয়ার পর নিচে ডেস্কটপ আইকনে ক্লিক করব। কম্পিউটারে টিক চিহ্ন দিয়ে এবং যে আইকনগুলো লাগবে সেগুলোতে টিক চিহ্ন দিয়ে ওকে প্রেস করব। আমাদের প্রয়োজনীয় যে আইকনগুলো আছে সেগুলো ডেস্কটপে শো করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।